মুজিব বর্ষের বর্ধিত সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 সাল। মুজিব বর্ষের বর্ধিত সময়কাল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম নারী প্রফেসর কে? ডক্টর হাসিনা খান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম নারী প্রফেসর ডক্টর হাসিনা খান। 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? 400 জন। 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 400 জন। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 40টি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 40টি। 14 ডিসেম্বর 2020 কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? প্রগতিশীল গণতান্ত্রিক দল। 14 ডিসেম্বর 2020 প্রগতিশীল গণতান্ত্রিক দলের নিবন্ধন বাতিল করা হয়। বর্তমানে দেশে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ কতটি? 37টি। বর্তমানে দেশে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ রয়েছে 37টি। দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? সুনামগঞ্জ। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে অবস্থিত। বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংক কতটি? 61টি। বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংক 61টি। দেশের 61তম তফসিলি ব্যাংক কোনটি? সিটিজেন্স ব্যাংক পিএলসি। দেশের 61তম তফসিলি ব্যাংক সিটিজেন্স ব্যাংক পিএলসি। বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক কতটি? 52টি। বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক 52টি। দেশে বর্তমানে দেশীয় মালিকানায় বেসরকারি তফসিলি ব্যাংক কতটি? 43টি। দেশে বর্তমানে দেশীয় মালিকানায় বেসরকারি তফসিলি ব্যাংক 43টি। 1 জানুয়ারি 2021 পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। 1 জানুয়ারি 2021 পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান অর্থাৎ 41তম স্প্যান বসানো হয় কোন দুটি পিলারের ওপর? 12 ও 13 নম্বর পিলারের ওপর। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয় 12 ও 13 নম্বর পিলারের ওপর। পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হয় কবে? 10 ডিসেম্বর 2020। পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হয় 10 ডিসেম্বর 2020। পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা কতটি? 41টি। পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা 41টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি? 42টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা 42টি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বর্তমান উচ্চতা কত? 8848.86 মিটার। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা 8848.86 মিটার। জাতিসংঘ ঘোষিত 2021 সাল নিম্নের কোন বর্ষ? ওপরের সবগুলো, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্ট, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য এলিমিনেশন অব চাইল্ড লেবার। 2021 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? তিবলিসি, জর্জিয়া। 2021 সালের
ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল তিবলিসি, জর্জিয়া। 13 অক্টোবর 2020 বাংলাদেশ কততম দেশ হিসেবে কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থন করে? 5তম দেশ হিসেবে। কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হবে কবে? 20 ফেব্রুয়ারি 2021। কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হবে 20 ফেব্রুয়ারি 2021। 7 ডিসেম্বর 2020 জাতিসংঘের সাধারণ পরিষদ কোন তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ঘোষণা করে? 27 ডিসেম্বর। 7 ডিসেম্বর 2020 জাতিসংঘের সাধারণ পরিষদ কোন তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ঘোষণা করে? 27 ডিসেম্বর। 24 ডিসেম্বর 2020 মলদোভার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মাইয়া সান্দু। 24 ডিসেম্বর 2020 মলদোভার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাইয়া সান্দু। 2 ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ? যুক্তরাজ্য। 2 ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। ফাইজার ও বায়োএনটেকের করোনা টিকার নাম কি? তজিনা মিরান। ফাইজার বায়োএনটেকের করোনা টিকার নাম তজিনা মিরান। 18 ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্নার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। 18 ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্নার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকার নাম কি? mRNA-1273। যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকার নাম mRNA-1273। ওআইসির নতুন মহাসচিব কে? হুসেইন ইব্রাহিম তাহা। ওআইসির নতুন মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। 1 জানুয়ারি 2021 জি7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? বরিস জনসন। 1 জানুয়ারি 2021 জি7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বরিস জনসন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? মার্কোস প্রাডো ট্রয়জো, ব্রাজিল। এনডিবি এর বর্তমান প্রেসিডেন্ট মার্কোস প্রাডো ট্রয়জো, ব্রাজিল। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 83টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 83টি। 24 নভেম্বর 2020 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 83তম সদস্যপদ লাভ করে? ব্রাজিল। 24 নভেম্বর 2020 কোন দেশ এআইআইবি এর 83তম সদস্যপদ লাভ করে? ব্রাজিল। 2020 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি? আফগানিস্তান। 2020 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ আফগানিস্তান। 2020 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত? 33তম। 2020 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান 33তম। 2020 সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? ক ও খ উভয়ই, অর্থাৎ জো বাইডেন ও কমলা হ্যারিস। 2020 সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন জো বাইডেন ও কমলা হ্যারিস। 2020 সালে ফোর্বসের তালিকায় শীর্ষ প্রভাবশালী নারী কে? অ্যাঞ্জেলা মার্কেল। 2020 সালের ফোর্বসের তালিকায় শীর্ষ প্রভাবশালী নারী অ্যাঞ্জেলা মার্কেল।
মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ নরওয়ে। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? নাইজার। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ নাইজার। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। গড় আয়ুতে শীর্ষ দেশ সিঙ্গাপুর। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? লিস্টেনস্টাইন। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ লিস্টেনস্টাইন। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? বুরুন্ডি। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ বুরুন্ডি। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 133তম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 133তম। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে? ইউনেস্কো। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে? ইউনেস্কো। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কার কোন সাল থেকে প্রদান করা হবে? 2021 সাল। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কার কোন সাল থেকে প্রদান করা হবে? 2021 সাল থেকে। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কারের অর্থমূল্য কত? 50,000 মার্কিন ডলার। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কারের অর্থমূল্য 50,000 মার্কিন ডলার। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ চ্যাম্পিয়ন হয় কোন দল? জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ চ্যাম্পিয়ন হয় জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? মুস্তাফিজুর রহমান। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মুস্তাফিজুর রহমান। 2020 সালের বর্ষসেরা ফুটবলার কে? রবার্ট লেভানডোভস্কি। 2020 সালের বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভানডোভস্কি। তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয় কবে? 15 মার্চ 2021। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। দুদকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমান মোট উড়োজাহাজের সংখ্যা কতটি? 21টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবহরে 5 মার্চ 2021 সর্বশেষ যুক্ত হয় কোন বিমানটি? শ্বেত বলাকা। ফেনীর ওপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 উদ্বোধন করা হয় কবে? 9 মার্চ 2021। বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 এর দৈর্ঘ্য কত? 1.9 কিলোমিটার। 27 মার্চ 2021 উদ্বোধন করা হয় বাংলাদেশ ভারতের মধ্যে কোন যাত্রীবাহী ট্রেন? মিতালি এক্সপ্রেস। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কি? স্বাধীনতা সড়ক। নিচের কোন গমের জাতটি ব্লাস্ট প্রতিরোধী? ওপরের সবগুলো, অর্থাৎ WMRI গম 2, WMRI গম 3, বাড়ি গম 33। নেপালের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করেন কে? বিদ্যা দেবী ভান্ডারী। দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা
মজুতের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম কি? বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন করা হয় কবে? 15 মার্চ 2021। ঢাকায় মসলিন ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ তাঁত বোর্ড। 14 মার্চ 2021 তৃতীয় ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে নিজেদের দূতাবাস চালু করে কোন দেশ? কসোভো। 19 মার্চ 2021 মালয়েশিয়ার সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ? উত্তর কোরিয়া। তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে? সামিয়া সুলুহু হাসান। বিশ্বের কোন দেশের নিম্ন বা এককক্ষ বিশিষ্ট পার্লামেন্টে নারী সংসদ সদস্যের হার সর্বাধিক? রুয়ান্ডা। আন্তর্জাতিক দানাদার শস্য বর্ষ কোন সাল? 2023 সাল। 19 মার্চ 2021 মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান হিসেবে নিয়োগ পান কে? বিল নেলসন। 24 ফেব্রুয়ারি 2021 কোভ্যাক্সের উদ্যোগে প্রথম টিকা পায় কোন দেশ? ঘানা। 22 মার্চ 2021 পর্যন্ত বিশ্বে কতটি করোনা ভ্যাকসিনের প্রয়োগ হয়? 9টি। 11 মার্চ 2021 আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? পিউতর হোফমা স্কি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট কে? গোয়ার্তে পাচেকো। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় কবে? 9 অক্টোবর 1997। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায়? সিউল, দক্ষিণ কোরিয়া। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? নভেম্বর 2021। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জেনেভা, সুইজারল্যান্ড। ষোড়শ G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 30 থেকে 31 অক্টোবর 2021। ষোড়শ G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রোম, ইতালি। 47তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 11 থেকে 13 জুন 2021। 47তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কার্বিসবে, যুক্তরাজ্য। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে বাংলাদেশের অবস্থান কত? 22তম। বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী কোনটি? দিল্লি, ভারত। বাংলাদেশ সর্বাধিক অস্ত্র ক্রয় করে কোন দেশ থেকে? চীন। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কত? দ্বিতীয়। 19 ফেব্রুয়ারি 2021 কোন দেশ 170তম দেশ হিসেবে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করে? কমোরস। বাংলাদেশ কবে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থন করে? 22 ফেব্রুয়ারি 2021। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীন এর ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি? নিউ চায়না 1952।
নিউ চায়না 1952 গ্রন্থটির অনুবাদক কে? অধ্যাপক ফখরুল আলম। ত্রিপুরা ভাষার প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্রের নাম কি? তাকরিদি। রাজনৈতিক থ্রিলারধর্মী উপন্যাস স্টেট অব টেরর এর লেখক কে? হিলারি ক্লিন্টন ও লুইস পেনি। মাই ফাদার মাই বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? অধ্যাপক ফখরুল আলম। স্ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালক কে? তৌকির আহমেদ। স্ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালক তৌকির আহমেদ। ৩রা মার্চ ২০২১ আন্তর্জাতিক টি-20-তে ১৪তম হ্যাট্রিক করেন আকিলা ধনঞ্জয়া। ৩রা মার্চ ২০২১ আন্তর্জাতিক টি-20-তে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ ছক্কা মারার কীর্তি গড়েন কে? কায়রন পোলার্ড। নবম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হবে? ১ থেকে ১০ এপ্রিল ২০২১। ১৯ জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায় কোন প্রতিষ্ঠান? প্রাইস ওয়াটারহাউস কপার্স। ১৯ জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায় প্রাইস ওয়াটারহাউস কপার্স। উৎক্ষেপিত দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট ২। উৎক্ষেপিত দ্বিতীয় স্যাটেলাইটের নাম হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ২। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? ২০২৩ সালে। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে। বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? ৪টি। বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য ৪টি। দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকায় মসলিন। দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য ঢাকায় মসলিন। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় কবে? ৩১ ডিসেম্বর ২০২০। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় ৩১ ডিসেম্বর ২০২০। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি? বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি? বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? ৮টি। বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেয়া হয় কবে? ২৯ ডিসেম্বর ২০২০। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অষ্টম বার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় ২৯ ডিসেম্বর ২০২০। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে কত কোটি টাকা? ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা। পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কি? জনশুমারি ও গৃহগণনা। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম জনশুমারি ও গৃহগণনা। কোন সালের পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও
গৃহগণনার নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয়? 2013 সাল। কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? 25 থেকে 31 অক্টোবর 2021। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে 25 থেকে 31 অক্টোবর 2021। বাংলাদেশে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় কবে? 28 ডিসেম্বর 2020। বাংলাদেশে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় 28 ডিসেম্বর 2020। প্রথম ইসলামী বন্ড সুকুক কি নামে ইস্যু করা হয়? ইজারা সুকুক নামে। 1 জানুয়ারি 2021 কোন ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়? ক ও খ উভয়ই। জানুয়ারি 2021 পর্যন্ত কতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে? 10টি। জানুয়ারি 2021 পর্যন্ত 10টি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কি? গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দুবার অভিশংসিত হন কে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন কবে? 13 জানুয়ারি 2021। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন 13 জানুয়ারি 2021। 20 জানুয়ারি 2021 জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 46তম। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে? কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 4 ডিসেম্বর 2020 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে কোন দেশের? ভানুয়াতু। 4 ডিসেম্বর 2020 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে ভানুয়াতুর। 12 ফেব্রুয়ারি 2021 এলডিসি থেকে উত্তরণ ঘটবে কোন দেশের? অ্যাঙ্গোলা। 12 ফেব্রুয়ারি 2021 এলডিসি থেকে উত্তরণ ঘটবে অ্যাঙ্গোলার। 12 ফেব্রুয়ারি 2021 এলডিসিভুক্ত দেশের সংখ্যা কত হবে? 45টি। 12 ফেব্রুয়ারি 2021 এলডিসিভুক্ত দেশের সংখ্যা হবে 45টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব কে? জুলি ভেরার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব জুলি ভেরার। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব কে? ইসাবেলা ডুরান্ড। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব ইসাবেলা ডুরান্ড। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে? 22 জানুয়ারি 2021। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় 22 জানুয়ারি 2021। জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? যুক্তরাষ্ট্র।
জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি? টুভ্যালু। জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ টুভ্যালু। জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কততম? 41তম। জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান 41তম। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি? ভুটান। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ ভুটান। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 45তম। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 45তম। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 85টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 85টি। 6 জানুয়ারি 2021 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 85তম সদস্যপদ লাভ করে? টোঙ্গা। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি? 94টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এর বর্তমান সদস্য দেশ 94টি। 7 ডিসেম্বর 2020 কোন দেশ আইএইচও এর 94তম সদস্যপদ লাভ করে? লেবানন। বাংলাদেশে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 27 জানুয়ারি 2021 সালে। বাংলাদেশে কোন টিকা দিয়ে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়? কোভিশিল্ড। বাংলাদেশে কোভিশিল্ড টিকা দিয়ে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট কি নামে উৎপাদন করছে? কোভিশিল্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নামে উৎপাদন করছে। 28 ডিসেম্বর 2020 ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়োটেকের কোন টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয়? বাঙ্গাভ্যাক্স। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা ক্রিকেটার কে? বিরাট কোহলি, ভারত। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা ক্রিকেটার বিরাট কোহলি, ভারত। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা টেস্ট ক্রিকেটার কে? স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা টেস্ট ক্রিকেটার স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা ওয়ানডে ক্রিকেটার কে? বিরাট কোহলি, ভারত। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা ওয়ানডে ক্রিকেটার বিরাট কোহলি, ভারত। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে? 26টি। বাংলাদেশ এ পর্যন্ত 26টি ওয়ানডে সিরিজ জয় করেছে। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে? অক্টোবর 2021। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে? অক্টোবর 2021।
ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। 5 মে 2021 কোন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়? ওপরের সকলেই, অর্থাৎ অধ্যাপক ডক্টর A.K. আজাদ খান, অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান এবং অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। এ পর্যন্ত কতজন বিশিষ্ট ব্যক্তি জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন? 29 জন। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করে? বেসিক ব্যাংক লিমিটেড। 6 মে 2021 বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কোন বীমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে? ক ও খ উভয়, অর্থাৎ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও বিসল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা কতটি? 81টি। বাংলা একাডেমির নতুন সভাপতি কে? ডক্টর রফিকুল ইসলাম। 2020-21 অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2227 মার্কিন ডলার। 2021 সাল থেকে বাংলাদেশ সরকার নতুন কোন পদক প্রদান করবে? বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 50টি। দেশের 50তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? 5টি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? খুলনা। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতের যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 21 মে 2021। 20 এপ্রিল 2021 মৃত্যুবরণ করা স্বৈরশাসক ইদ্রিস দেবী কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সাদ। 19 এপ্রিল 2021 কোন দেশে প্রথমবারের মতো নারী অর্থমন্ত্রী বাজেট পেশ করেন? কানাডা। 19 এপ্রিল 2021 কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে জাতীয় বাজেট পেশ করেন কে? ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। প্যারিস জলবায়ু চুক্তিতে কত সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হয়েছে? 2050 সাল। চীন ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মধ্যে স্বাক্ষরিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তি বাতিল করা হয় কবে? 21 এপ্রিল 2021। 24 এপ্রিল 2021 প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন কোন ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দেন? আর্মেনীয় হত্যাকাণ্ড। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? কিম বু কিয়াম। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস কবে? 25 জুলাই। 28 এপ্রিল 2021 প্রথম নারী হিসেবে কে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে লিডার্স সামিট অন ক্লাইমেট অনুষ্ঠিত হয় কবে? 22 থেকে 23 এপ্রিল 2021।
ইস্ট আফ্রিকান কমিউনিটি বর্তমান মহাসচিব কে? পিটার মুটুকু মাথুকি, কেনিয়া। ক্যারিবীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? হাইজিনাস জিনেলিয়ন, সেন্ট লুসিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 173টি। 7 এপ্রিল 2021 কোন দেশ IAEA এর 173তম সদস্যপদ লাভ করে? সামোয়া। 19 এপ্রিল 2021 মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে প্রথমবারের মতো কোন হেলিকপ্টারের সফল উড্ডয়ন ঘটায়? ইনজেনিউটি। 14 মে 2021 বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করায় কোন দেশ? চীন। মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কি বলে? ফ্রিল্যান্সিং। দ্য ক্রিস্টমাস পিগ গ্রন্থের লেখক কে? JK রাউলিং। প্রকাশিতব্য হোম ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? অমর্ত্য সেন। 2021 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2021 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইরিত্রিয়া। 2021 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 152তম। প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2021 অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা কত? 787.50 কোটি। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2021 অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2021 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? বাহরাইন। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2021 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? লিথুয়ানিয়া। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2021 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 16.63 কোটি। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2021 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.1%। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2021 অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 8ম। 7 মে 2019 বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে কোন টিকার অনুমোদন দেয়? BBIBP কোরভ ভি। বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর কোন টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়? ওপরের সবগুলো, অর্থাৎ স্পুটনিক ভি, BBIBP কোরভ, কোভিশিল্ড। 6 মে 2021 রাশিয়া 1 ডোজের যে টিকাটি অনুমোদন করে তার নাম কি? স্পুটনিক লাইট। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? 23 জুলাই থেকে 8 আগস্ট 2021। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? টোকিও, জাপান। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? অপশনগুলো থেকে সঠিক উত্তর হচ্ছে 39টি। 28 জানুয়ারি 2021 কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে কোথায়? তেতুলিয়া, পঞ্চগড়।
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে? 100টি। 2021 সালে বাংলাদেশ কোন আন্তর্জাতিক ব্যাংকে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 48টি। 2021 সালে কোন সরকারি বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করে? ক ও খ উভয়ই, অর্থাৎ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিম আক্তার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ডক্টর জেড.এম. পারভেজ সাজ্জাদ। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? 11টি। দেশের একাদশ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 1 ফেব্রুয়ারি 2021 কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? মিয়ানমার। মিয়ানমারের বর্তমান সামরিক জান্তার প্রধান কে? মিন অং হ্লাইং। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি? 46টি। 26 জানুয়ারি 2021 ইসরায়েল কোন মুসলিম দেশে লিয়াজু অফিস খোলে? মরক্কো। 26 জানুয়ারি 2021 ইসরায়েল কোন মুসলিম দেশে লিয়াজু অফিস খোলে? মরক্কো। 30 জানুয়ারি 2021 মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব প্রদানের ঘোষণা দেয়? সংযুক্ত আরব আমিরাত। 26 জানুয়ারি 2021 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? অ্যান্টনি ব্লিংকেন। 26 জানুয়ারি 2021 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্টনি ব্লিংকেন। 26 জানুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? লয়েড অস্টিন। ইউনাইটেড নেশনস ডিকেড অব হেলদি এইজিং কোন সময়কাল পর্যন্ত? 2021 থেকে 2030 সাল পর্যন্ত। মার্কিন মহাকাশযান পারসেভারেন্স মঙ্গল গ্রহে অবতরণ করে কবে? 18 ফেব্রুয়ারি 2021। লিবিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রেসিডেন্ট কে? মোহাম্মদ ইউনুস মানফি। লিবিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধানমন্ত্রী কে? আব্দুল হামিদ মোহাম্মদ দাবিবা। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে? মারিও দ্রাঘি। 26 জানুয়ারি 2021 এস্তোনিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? কাজা কালাস। 26 জানুয়ারি 2021 এস্তোনিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাজা কালাস। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক কে? নগোজি ওকনজো আইওয়েলা, নাইজেরিয়ান। 26 জানুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জ্যানেট ইয়েলেন। বাংলাদেশের প্রথম নারী সিজিডিএফ কে? মনোয়ারা হাবিব। বাংলাদেশের প্রথম নারী সিজিডিএফ মনোয়ারা হাবিব। 6 ফেব্রুয়ারি 2021 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ফেলিক্স সিসেকেদি, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 8 ফেব্রুয়ারি 2021 আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জোয়ান ই ডোনোগে। 4 ফেব্রুয়ারি 2021 কোন দেশ 185তম দেশ হিসেবে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে? কিউবা।
4 ফেব্রুয়ারি 2021 কোন দেশ 169তম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন করে? কিউবা। কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে? 20 ফেব্রুয়ারি 2021। কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হয় 20 ফেব্রুয়ারি 2021। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট এর মেয়াদ বৃদ্ধি করা হয় কবে পর্যন্ত? 5 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। ইউএনসিটিএডির 2021 সালের ই-কমার্স সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। ইউএনসিটিএডির 2021 সালের ই-কমার্স সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? নাইজার। ইউএনসিটিএডির 2021 সালের ই-কমার্স সূচকে বাংলাদেশের অবস্থান কত? 115তম। জার্মান ওয়াচের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2021-এ শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ কোনটি? মোজাম্বিক। জার্মান ওয়াচের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2021-এ বাংলাদেশের অবস্থান কত? 13তম। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান ও সোমালিয়া। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক ও নিউজিল্যান্ড। দুর্নীতিগ্রস্ত তালিকায় নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 12তম। দুর্নীতিগ্রস্ত তালিকায় ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 146তম। 2021 সালে ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কে? ক ও খ উভয়ই, অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক ও সঞ্জিদা খাতুন। 2020 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন? 10 জন। 2021 সালের 21শে পদক লাভ করেন কতজন? 21 জন। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে? 14টি। ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান কে? জো রুট, ইংল্যান্ড। টেস্টে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বাধিক সেঞ্চুরি করেছেন? মুমিনুল হক। 2021 সালে অনুষ্ঠিত 17তম ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দল? বায়ার্ন মিউনিখ। 30 জানুয়ারি 2021 এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জয় শাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।